नमस्कार। जय आयुर्वेद। আয়ুর্বেদ এখন আমাদের নতুন তৈরি করা পদ্ধতি না। আজকে এমন একটি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব যেটা আমাদের ভারতবর্ষের সমস্ত আয়ুর্বেদ যারা ভালোবাসে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কেন? কারণ এই আয়ুর্বেদ মানুষ এখনো জানে না, বহু মানুষ বোঝে না। কিন্তু যারা হয়তো তাদের বংশ পরম্পরা আয়ুর্বেদ চলে আসছে, তাদের ফ্যামিলিতে চিকিৎসা, তারা বোঝে আয়ুর্বেদের কদর কি। কারণ আমরা যদি না বোঝার চেষ্টা করি, আমরা নর্মাল আলু সিদ্ধ ডাল ভাত খুব সাদামাটা খাবার, ঠিক। আর সেই জায়গায় হোটেলের চিকেন রেজালা, তার সঙ্গে একটু লাচ্চা পরোটা, দুটোই খাবার, দুটোই লাঞ্চেও খাওয়া যায়, দুটো ডিনারেও খাওয়া যায়, তাই তো? তাহলে আপনাদের সাধারণ বুদ্ধিতে কোনটায় উপকারিতা বেশি? যারা ফাস্টফুড ভালোবাসে তারা বলবে অবশ্যই চিকেন রেজালা আর একটু লাচ্চা পরোটা, তো দারুণ ব্যাপার। আর কিছু মানুষ আছে তারা কিন্তু বলবে না, যা পেটে সয় তাহাই শরীরে সয়। চিকেন রেজালা আর পরোটা খেয়ে ওটা পেটে সইবে না, ওর সাইড এফেক্ট যা হবে, যারা বোঝে, বুদ্ধিজীবী, তারা কিন্তু অবশ্যই বলবে যে না, সাদামাটা ঘরোয়া খাবার, আলু সিদ্ধ ভাত, শুনতে খারাপ কিছু তো নেই। আমরা তো একসময় এটা খেয়েই তো বড় হয়েছি, এটা খেয়েই তো মানুষ একসময় বেঁচে থাকতো। তারপর তো ধীরে ধীরে খাবারের ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন মডার্ন খাবার। তাহলে মডার্ন খাবার খেয়ে কি হবে? পরের দিনে যারা যারা খাবে ওই চিকেন রেজালা আর লাচ্চা পরোটা, পরের দিনে কেউ হসপিটালে বেডে থাকতে পারে, কেউ নার্সিং হোমে, কেউ বা বাথরুমে। কারণ ওটা যে পেটে সইবে না, ওই নোন এভরিবডি। তাহলে এখানে নিশ্চয়ই তফাৎটা বোঝানো যাচ্ছে যে আয়ুর্বেদ বলছে ওই গাছপালা, পাতা, ঘাস পাতা, এসব দিয়ে ওষুধ তৈরি হয়, ও আবার রোগ সারে। এদিকে তার বাচ্চার একটু লিভারটা খারাপ হচ্ছে, সে বাজারে গিয়ে কম বাতাবি লেবু খুঁজছে। ভাই কেন বাতাবি লেবু খুঁজছেন? কেন? লেবু দিয়ে আবার রোগ সারে? আপনার বাচ্চা জন্ডিস হয়ে গেছে না, তো বাতাবি লেবু খুঁজছেন কেন? যান দেখুন, ক্যাপসুল খুঁজে দেখুন মডার্ন মেডিসিনে কোন ক্যাপসুল আছে খাওয়ালে জন্ডিসটা নেমে যাবে, আছে? তাহলে এটা হচ্ছে কিছু শ্রেণী লোক আছে হটকারিতা, আনাড়ি, বুঝেও বুঝবে না, বোঝানো যাবে না তাদের। আর কিছু শ্রেণীর মানুষ আছে যারা ব্যাপারগুলো বোঝে। সারাদিনে একটা মানুষের 3.5 লিটার জল দরকার আছে। আমি মডার্ন হয়ে গেছি, স্মার্ট হয়ে গেছি বলে আমি 3.5 লিটার কি কোল্ড ড্রিঙ্কস খাবো? পসিবল? তাহলে এই দুটোর মধ্যে একটা মানুষ জল পান করলে যে কি উপকার হবে সে মানুষটা জানে। একটা মানুষ সেই জলের পরিমাণে যদি কোল্ড ড্রিঙ্কস পান করে, স্মার্ট বয়, মডার্ন হয়ে গেছে, মডার্ন মেডিসিন, মডার্ন খাবার, কই খেয়ে দেখান আমাকে কতদিন বাঁচেন আপনি, দেখবো অকালে চলে যেতে হবে সব রেখে। তাহলে দুটো মানুষের, একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা জল, যে তফাৎ আয়ুর্বেদ আর অ্যালোপ্যাথি মেডিসিন, দুটোর মধ্যেই তফাৎ। ক্ষণিকের জন্য ভালো লাগে, বেশ দারুণ লাগবে, হেভি ইমেজ, ঠান্ডা কুল কুল নামছে, একটা ভেতরে গিয়ে আলাদা ফিলিংস, একটা সুন্দর ঢেকুর ওঠে কোল্ড ড্রিঙ্কস খেলে, তাই তো? জল খেলে বাবা ওসব কিছু হয় না, ওর উপকার করে। চেনা বাউনের পইতে লাগে না, ঠিক? অচেনা ব্রাহ্মণ হলে তারাই পইতে পরে ঘুরে বেড়ায়। তাহলে আয়ুর্বেদ
নতুন করে কাউকে পরিচয় দেবার নেই। বাবা, চিকিৎসা আবিষ্কার হয়েছিল যেদিন থেকে পৃথিবী আবিষ্কার পরে যেদিন মানুষ সৃষ্টি হলো, সেই মানুষের যখন প্রথম চিকিৎসা আবিষ্কার তখন কিন্তু আয়ুর্বেদে হয়েছিল। এইটা সব মানুষ জানি আমরা। জানার পরেও ওই যে আমরা স্মার্ট হয়ে গেছি, মডার্ন আমরা, তাই না? হাতে স্মার্টফোন, গাড়ি ছাড়া চলা যায় না, জিন্স ছাড়া পরা যায় না। ঠিক এই ধরনের মানুষগুলোই অ্যালোপ্যাথির কুয়োর মধ্যে ডুবে আছে। ভালো হোক খারাপ হোক, মরে যাক না, ওই অ্যালোপ্যাথি। আর যারা সুষ্ঠু চিন্তায় চলাফেরা করে, বুদ্ধিজীবী, তারা আয়ুর্বেদটাকে পছন্দ করবে এবং করেও। এবং আজকের ডেটে ভারতবর্ষে অন্তত 60% মানুষ কিন্তু আয়ুর্বেদ ভালোবাসতে শুরু করেছে যেদিন থেকে মানুষের নিত্য ব্যবহার করা অ্যালোপ্যাথি মেডিসিন ব্যান করলো গভর্নমেন্ট থেকে। সেদিন থেকে আরো পার্সেন্টেজ বেড়েছে, আয়ুর্বেদে ভরসা এসেছে। ঠিক তাহলে ঠিক তেমনই এতদিন ফিজিওথেরাপি নানান ধরনের থেরাপি করিয়েছেন আপনারা। আয়ুর্বেদিক মতে, বৈদিক মতে পঞ্চকর্মা একটা থেরাপি, এবং এটা এমন একটি থেরাপি প্রসেস যে সমস্ত ডিজিজের জন্য এই থেরাপি হয়। আপনি ফিজিওথেরাপিস্টকে চেনেন, ফিজিওথেরাপি করিয়েছেন। আচ্ছা, জন্ডিস হলে ফিজিওথেরাপি আছে কোনো? আছে? নেই তো। একটা মানুষের হজম হচ্ছে না, ফিজিওথেরাপি আছে। একটা মানুষ রাতে প্রতিদিন স্লিপিং পিলস খেয়ে ঘুমায়, তার ঘুম আসে না, ফিজিওথেরাপি আছে। কিন্তু পঞ্চকর্মায় প্রতিটা প্রবলেমের জন্য যা যা ডিজিজ নিয়ে আপনি চিকিৎসা করাতে যান ওষুধের দ্বারা, সেই অসুখগুলিরই কিন্তু পঞ্চকর্মা থেরাপি আছে। তার মানে পঞ্চকর্মা থেরাপি এর নিজেই একটা প্যাথি। ক্লিয়ার? এইটা সম্বন্ধে প্রচুর মানুষ জানে না এখনো অব্দি। আমার চেম্বারে প্রচুর মানুষ আসে, তাদের যখন বলি যে আপনার পঞ্চকর্মার দরকার আছে, বড় বড় চোখ করে, এই সেইটা কি আবার, খায় না মাকে। খেতেও হতে পারে, মাখতেও হতে পারে। একটি মানুষের অ্যালার্জি হয়েছে বা সোরিয়াসিস হয়েছে, আপনি আমাকে ফিজিওথেরাপি করিয়ে দেখান তো তার কোনো উপকার হয় কিনা? হবে। আমি কিন্তু পঞ্চকর্মা করিয়ে তাকে রিমুভ করে দেবো একদম বিনা ওষুধে। কারণ পঞ্চকর্মা থেরাপিটার মধ্যে যেমন এক্সটার্নাল বডিতে লেপন দিয়ে, ভেপার দিয়ে বিভিন্ন রকমের চিকিৎসা আছে, পদ্ধতি আছে, তেমনি আবার ওরাল ডোজও আছে সাথে সাথে। কেন? তার শরীরের বিষযুক্ত পদার্থগুলিকে বহিষ্করণ করার জন্য। বোঝা যাচ্ছে তো? তাহলে পঞ্চকর্মা কি? হোয়াট ইজ পঞ্চকর্মা? পঞ্চকর্মা is a detoxification process from human body. এবার আপনার প্রশ্ন হতে পারে, স্যার তাহলে কিছুক্ষণ আগে যোগা বললেন, যোগা and meditations is a detoxification process, also a detoxification process from your mind. মনের বিষকে দূর করতে গেলে আপনাকে মেডিটেশন করতে হবে। মনের যন্ত্রণা চলে যাবে, আপনার যাই মনে যন্ত্রণা থাক। আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে প্রচুর গভীর ভালোবেসে হঠাৎ ছেড়ে চলে গেছে, যেটা আপনি আশা করেননি। সেই জায়গাতেও সেই মাইন্ডকে ফ্রেশ করার জন্য, নর্মাল জায়গায় আনার জন্য একটা মানুষের মেডিটেশনের দরকার আছে। তাহলে মনের বিষকে দূর করার জন্য মেডিটেশন অ্যান্ড যোগা, শরীরের বিষকে দূর করার জন্য পঞ্চকর্মা, both are detoxification process. তাহলে পঞ্চকর্মা এক কথায় কি কি, চলুন দেখা যাক।
What is Panchakarma? Basically, we are classified Panchakarma in 5 sectors: Vamana, Virechana, Nashya, Vasti and Raktamakshana. So today I will tell you theoretical and how to do the practical of Panchakarma. Both sides I will show you. Okay? So at first I would like to share theoretical. What is Panchakarma? এটাই যদি বোঝেন আপনি তাহলে আর কিছু আমাকে বোঝাতে লাগে না। Panchakarma is a detoxification and purification treatment. Panchakarma means 5 therapies. These are therapies are Vamana, Virechana, Nashyavasti and Raktamakshana. And also Shirodhara, Avigyan, Udvartanam, Akshitarpan, Karnapurnam. It's extra varieties, but basically part Vamana, Virechana, Vasti, Nashya and Raktamakshana. এখান থেকে আরো অনেক পার্ট আছে এবং অনেক ভ্যারাইটিজ আছে, কারণ আজ পঞ্চকর্মা নিয়ে স্টুডেন্টসরা এমডি করছে, মানে বুঝতেই পারছেন তাহলে এটা একটা নিজেই প্যাথি। এবং পৃথিবীতে যত রকম অসুখ আছে সব অসুখের ওপরই পঞ্চকর্মা আছে। পঞ্চকর্মার জন্য কেরালায় আপনারা নাম শুনতে থাকবেন, পঞ্চকর্মা নামেই একটা হসপিটাল আছে। এবং কর্ণাটকে যেখানে আমি ছিলাম সেখানে প্রতিটা মেডিকেল কলেজে, আয়ুর্বেদ মেডিকেল কলেজে পঞ্চকর্মার আলাদা করে ডিপার্টমেন্ট আছে, রাইট? So Panchakarma, it's not a joke. It's not a physiotherapy. It's a far different from physiotherapy. It's a different part. So next, Vamana. First part. Vamana is done to remove kapha, toxin collected in the body. Cough. বমির মাধ্যমে বুকের কফকে বের করে দেওয়ার প্রসেসই হচ্ছে ভামনা। ভামনা ইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। বমির মাধ্যমে, ভমিটিং এর মাধ্যমে বুকের কফকে বের করে দেওয়ার প্রসেসই হচ্ছে ভামনা। ডান ফর পিপল উইথ হাই কাফা। কফ যখন শরীরে বেশি হয়ে যায়, তখন যখন ওষুধের দ্বারা এই বুকের কফকে বের করা যাচ্ছে না, তখনই এই ভামনা প্রসেসের মাধ্যমে আপনার 50 বছরের পুরনো জমে থাকা কফকে বের করে দেওয়া যায়। যারা অ্যাজমাটিক রোগী আছে, যাদের প্লুরেসি হয়ে যায় বারবার লাং ইনফেকশনে, কফ বের করতে পাচ্ছেন না, সেই মানুষগুলির জন্য বলবো যে ইনহেলার নিয়ে নিয়ে আর চলছে না, আপনি 4 থেকে 5 দিনের জন্য মাত্র ভামনা এই পঞ্চকর্মটা করাবেন। 5 দিন পর থেকে দেখবেন মুক্ত বাতাস, উইদাউট ইনহেলার আপনি নিতে পাচ্ছেন, রাইট? And also says Vamana, treatment involves losing and mobilize the toxin. Benefits of Vamana: bronchial asthma, chronic allergies, high fever, vitiligo and psoriasis. So friends, Vamana is also benefited for psoriasis, skin disease, and vitiligo, I mean sheti. তাহলে বুঝতে পারছেন যে পঞ্চকর্মায় যেমন একটা মেডিসিন অর্জুনারিষ্ঠ, সাপোজ নাম জানেন সবাই অর্জুন গাছের ছাল, অনেকেই জানি আমরা যে অর্জুন গাছের ছাল শুধুমাত্র হার্ট প্রবলেমের জন্যই কাজে লাগে। নো, it is also benefited for palpitation,
কারোর বুক ধরপড় করা, কারোর নার্ভাস হয়ে যাওয়া, কেউ হঠাৎ করে চমকে ওঠে, কেউ ঘুমের মধ্যে হঠাৎ ভয়ে বসে পড়ে, তাদের জন্য অর্জুন গাছের ছাল ভেজানো জল অথবা অর্জুনারিষ্ঠ। একটা ওষুধ, অনেক কাজ। ঠিক তেমনই এখানে একটি পঞ্চকর্মা থেরাপি, তার অনেক বেনিফিট। শুধু আমরা জানি না বলে এই সমস্যাটা হয়ে থাকে। জানুন, জানতে দোষ কোথায়? আজকে মানুষ জানতে জানতে চাঁদে পৌঁছে গেল, আপনি এখনো নিজের বাড়িতেই বসে আছেন, হাঁ করে টিভির দিকে তাকিয়ে থাকেন। বোঝার চেষ্টা করুন। না বুঝলে আমার এই শোটা আপনার ফেসবুকে চলছে, আপনার হাতে যে বড় মোবাইলটা ধরে বসে আছেন, ওই মোবাইলে ফেসবুকে চলে যান। ফেসবুকে গিয়ে সব ই মায়া টাইপ করুন, এই অনুষ্ঠানটাই দেখতে পাবেন, সব ই মায়া। আপনি একটা সময় ফোন ধরে হ্যালো করতে পারতেন না, তা সেই টেলিফোনে কি করে ডায়াল করতে হয় জানতেন না। টেলিফোন বুথে গিয়ে বলতেন, নাম্বারটা দিয়ে কাগজে লিখে যে একটু ডায়াল করে দিন। এটা ঘটেছিল এক সময়। আজকে আপনি নিজের হাতে ফোন রেখেছিলেন, বোতাম টেপা ফোন, সেখান থেকে এখন অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন। তার মানে আপনি তো শিখছেন, জানছেন, তবে তো পারছেন। আপনি নিজের ছবি তুলতে গেলে আগে স্টুডিওতে যেতেন সেজে গুজে, হিমানি স্নো পাউডার মেখে, তাই? এখন তো যখন খুশি একটু দাঁত বের করে হেসে সেলফি তুলছেন। তাহলে আপনি শিখেছেন, জেনেছেন, তাহলে পঞ্চকর্মা জানবেন না কেন? খুব কি কঠিন কিছু না। সারা ভারতবর্ষ, সারা পৃথিবী ব্যাপী চলছে এমন একটি সাবজেক্ট, এমন একটা টপিক, যেটা একটু চেষ্টা করলেই বোঝা যায়। ঠিক তাই নেক্সট পার্ট, ভামনা। আর কি বেনিফিট হচ্ছে? বুস্ট ইমিউনিটি, স্লো ডাউন এজেইন, ট্রিট গ্যাস্ট্রাইক প্রবলেম, মানে গ্যাস্ট্রিক প্রবলেম থাকলে আপনার কেটে যাবে। ম্যানেজ অ্যাস্থমা অ্যান্ড কফ, ইমপ্রুভস ডাইজেশনস অ্যান্ড মেটাবলিজম। রাইট? তাহলে আমরা ঠিক এইভাবে দেখুন, এইভাবে বমি করিয়ে পেশেন্টকে তার পেটের জ্বালা হওয়া, বুকের জ্বালা হওয়া, গলা জ্বালা, দীর্ঘদিন ধরে অ্যাসিডিটি, প্রতিদিন অ্যান্টাসিড খেতে হয়, এভরিডে। উইদাউট অ্যান্টাসিডে ইউ কান্ট ডাইজেস্ট এনি কাইন্ড অফ ফুডস। সো সেই পেশেন্টদেরকে আমরা এই ভামনা থেরাপিটা করাই। ঠিক? নেক্সট, পেট জ্বালা, বুক জ্বালা, হজম না হওয়া, খাবার দেখে অনীহা, খেতে ইচ্ছা করছে না, অ্যালকোহল খেতে খেতে লিভারের 12টা 5 করে ফেলেছেন, সিরোসিস হয়ে যাচ্ছে, অ্যালকোহলিক লিভার, মদ ছাড়া থাকতে পারেন না, সেই মানুষগুলোর জন্যই দরকার ভামনা। পাপ করুন, কিন্তু তার প্রায়শ্চিত্তও আছে। এটা পৃথিবীর নিয়ম। পাপ মানুষের দ্বারা হবেই, কিন্তু যে মন থেকে চাইবে আমি পাপ থেকে মুক্ত হতে চাই, সে কিন্তু মুক্তি পায়। ভগবান তাকে ইনশাআল্লাহ পারবন্দিকার রহম করে দেয় তার উপরে। ঠিক ঠিক তেমনি শরীরটাও, এও ঈশ্বরের দান। এত কিছু নেশা, নোংরা, যা হাবি জাবি সব খাচ্ছেন, সেগুলো খেয়ে রোগ বাঁধাচ্ছি। ধুতে হবে। এতদিন আপনারা জানতেন না, ধৌত প্রক্রিয়া পঞ্চকর্মার মধ্যে আছে, যোগার মধ্যে আছে ধৌত প্রক্রিয়া। যারা এই ক্লাসগুলি করেছেন তারা নিশ্চয়ই মিলে যাচ্ছে আজকে। যে আমরা তো সাবান দিয়ে গায়ের ওপরে মাখি, চুল সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলছি, জামা কাপড় ধুচ্ছি, সবই তো বাইরে এক্সটার্নাল পরিষ্কার করছি। বাট হাউ টু ক্লিনজিং ইন ইনার সাইড, উই ডোন্ট নো। দিস ইজ ইনার সাইড ক্লিনজিং প্রসেস, ভামনা। ভেতরকে ওয়াশ করিয়ে দেওয়া হয়। এই যে নেশার দ্রব্য, মদ, গুটখা ইত্যাদি সব খেয়েছেন, তাকে ওয়াশ করতে হবে। কিভাবে? হোয়াট দ্য প্রসেস? আপনি কি চায়ের সাথে দুধের বদলে একটু ব্লিচিং পাউডার খেয়ে নিয়ে
বমি করে ফেললেই হবে, ওয়াশ হয়ে যাবে? নো, মারা যাবেন তাতে। ইটস নট এ প্রসিডিউর। যদি সত্যিকারের ধৌত প্রক্রিয়া আসতে হয় যে মানুষের ভেতর ধুতে হবে, সেই ধৌত প্রক্রিয়ার আরেকটি নাম হচ্ছে ভামনা। আশা করি আমি আপনাকে শর্টে বোঝাতে পারছি, কারণ ইটস এ ভার্স টপিক, ভার্স সাবজেক্ট। এটা নিয়ে স্টুডেন্টসরা এমডি করছে, 5 ইয়ার্সের কোর্স, তাহলে সেটা নিশ্চয়ই আই ক্যান্ট কমপ্লিট ইন 1 আওয়ার, রাইট না? কিন্তু তবুও আমি জিস্টগুলো বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার মনে হয়, আশা করছি আপনার বুঝতে অসুবিধা হবে না। নেক্সট প্রসেসে যাব। আফটার দেন ভামনা, নেক্সট টু বিরেচনা। What is Birechana? Removes pitta, toxin from body. Vata, pitta, kapha. তাহলে পিত্তা, পিত্তি পড়ে যাওয়া। Safe procedure, no side effect. Benefit of Virechana: help root out chronic fever, diabetes, asthma, and also indigestions problem, গ্যাস্ট্রাইটিস প্রবলেম। বিরেচনার মাধ্যমে শরীরের পিত্ত, টক্সিন পিত্তকে ক্লিনজিং করা হয়। এই এত বড় আয়ুর্বেদের প্রধান 3টি শব্দ, ত্রয়োদশা, বাতা, পিত্ত অ্যান্ড কফা, এগুলো শরীরে যখনই ইমব্যালেন্স হবে তখনই তাকে কোনো না কোনো বাই মেডিসিন হোক, বাই যোগা হোক, বাই ফুড হোক, অর পঞ্চকর্মা থেরাপি, একে ব্যালেন্সে আনতে হবে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট। বাতা, পিত্ত, কফা যখনই ইমব্যালেন্স হয়ে যায় তাকে ব্যালেন্সে আনার প্রসেস কি বলা হয়? চিকিৎসা। এবার আপনি কোন চিকিৎসার মাধ্যমে যেতে চান? তাই এটা আরেকটা চিকিৎসা পদ্ধতি, Panchakarma Virechana. Right? What is the benefit of Virechana in details? I will show you now. After a successful Virechana, digestion improves, appetite increases, abdominal bloatings and heaviness disappears. The mind feels calm and clear, skin inflammations, and the body feels clean, strong and vital. It promotes metabolism and assimilations by stimulating digestive fires. যে খাদ্য খাবারগুলি খাবার পরে, এই যে অখাদ্যগুলি, ফাস্টফুড খাচ্ছেন, সেটা কি হজম হয়? ক্যান ইউ এক্সপ্লেন মি? আপনি এই যে সস দিয়ে গুলে একটু মোমো ফ্রাই করে, বেশ একটু চিলি চিকেন, এগুলো খাবার পর আপনি ডাইজেস্ট করতে পারেন উইদাউট অ্যান্টাসিডে? নেভার। পরের দিন সকাল থেকে একটা প্রবলেম, ড্রাউজিনেস দেখা যায়। ইয়েস। কেন? মানুষ খাদ্যকে হজম করতে পারে, অখাদ্যকে নয়। আর অল কাইন্ড অফ ফাস্ট ফুড ইজ অখাদ্য, ওগুলো খাদ্যের মধ্যে পড়ে না। ভালো খাবারকে কনভার্ট করে তার সর্বনাশ করে দিয়ে খাবার নামই হচ্ছে ফাস্টফুড, রাইট? তো কিছু মানুষ তো জানেন যে অন্ধকারে দৌড়াবার জন্যও মানুষ আছে। আলোর রাস্তা, ওদিকে আলো দেখা যাচ্ছে, যাবে না, না আমি একটু অন্ধকারে যাব। আতেল পাবলিক। তাই এরকম প্রচুর আতেল মানুষ আছে যারা ফাস্টফুড ছাড়া থাকতে পারে না। অ্যান্ড ডে বাই ডে they are addicted by fast food, and they don't know how to relieve from this addiction. But I know, if you want from your minds that you want the relief from your addiction, I will help you by Panchakarma. Panchakarma একমাত্র প্রসেস আছে যে নেশা থেকে হোক, অ্যাডিকশন থেকে হোক, মানুষকে ফিরিয়ে আনতে পারে বাই পঞ্চকর্মা থেরাপি, রাইট? সো
It's Virechana. Now, I will go to next part of Panchakarma basic Nashya. নস্য মানে এটা ভাববেন না যে আগেকারের দিনে যে নাকে নস্যি নিত সেটা। নো, সংস্কৃতে নাকের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে নস্য বলা হয়। ইটস সংস্কৃত টার্মস। So now, what's the benefit of Nashya? Strength the nasal phagus, relief headache and migraine, treats allergies and sinusitis, clears mucus blockages, open blockage channel. তো যাদের নাক জাম, সব সময় দেখবেন একটা নাকি নাকি শব্দ, ডাক্তার বলিছে এটা পলিপ আছে, ওইটারে অপারেশন করতে হবে। ডাক্তারবাবু 5 বছর হয়ে গেল আমি ভালো হইতাছি না, নাকটা জাম জাম লাগে, ঘুমাবার সময় নাকটা বন্ধ হয়ে যায়, স্বামী ভাবে বোধহয় এইভাবে মরে যাব আমি। এরকম প্রবলেম আপনাদের অনেক আছে, কিন্তু নাক জাম আছে না, নাকটা সবসময় বন্ধ বন্ধ থাকে। এই রোগীদের জন্য প্রথম 2 মাস আমি মেডিকেশনের মাধ্যমে রাখি, অন্তত 70% ক্লিয়ার করে দিই বাই মেডিসিনস। আফটার দেন নিড টু নাশিয়া। নাশিয়ার মাধ্যমে যাদের সাইনাসাইটিস আছে, যাদের মাইগ্রেন আছে, যাদের নাজাল পলিপস আছে, এভরিথিং উইল ক্লিয়ার। নো নিড এনি অপারেশন। ইয়েস, because you well known, I'm dead against about any kind of operations. So friends, Nashya শুধু নাজাল পলিপ নয়, যারা ভীষণভাবে অস্থির থাকে, I mean they are very frustrated and tensed whole day, তারা শান্তি পাচ্ছে না, তাদের জন্য তারা অফিস নিয়ে টেনসড হয়ে যায়, ফ্যামিলি নিয়ে টেনসড হয়ে যায়, পারছে না তারা আর, তাদের জন্য নাশিয়া, ইটস এ থেরাপি। সো মেন্টাল টেনশন। নেক্সট টু হেডেক। 4 kind of headaches: sinus, tension, migraine and cluster. And now I will go to Vasti. Vasti, what for Vasti? For Vata. All kind of Vata you can remove from your body by Vasti Panchakarma. Yes, Vata Pitta Kapha. Yes, is Vata. Vata we have used because spondylitis, arthritis, ankylosing spondylitis, rheumatoid arthritis and any kind of joint pain. Vata. So what is Vata? Vata Kriya. Now I will present Vata Kriya. For osteoarthritis, somebody are suffering in their knee joints problems, like that, also. তাহলে যাদের এই হাঁটুতে ব্যথা আছে, ওষুধ খেয়েও সারছে না এবং ডিফর্মেট হয়ে গেছে, I mean your knee joints shape like fast bracket, and when going to walking or stepping like a penguin steps, right? সেই সমস্ত পেশেন্টদের জন্য জানুবস্তি কেমন হয়?
দিস ইজ জানুভাস্থি। যাদের অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু বেঁকে যাচ্ছে, দাঁড়াতে পাচ্ছেন না, তাদের জন্য এই জানুভাস্থি। অ্যান্ড নাও লাম্বার স্পন্ডলাইটিস, কোমরে স্পন্ডলাইটিস হয়ে গেছে, অফিসে কম্পিউটারে দীর্ঘক্ষণ বসে কাজ করে যারা, তাদের এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়। তাহলে এই পেশেন্টদের তাহলে কি দেয়া হবে? জানুভাস্থি? নো। যাদের লাম্বার স্পন্ডলাইটিস, for their Kativasthi. Yes, Kativasthi. Lower back pain, lumbar spondylitis, degenerative osteoarthritis, and joint of the bones forming the lower back. But what type of Kativasthi? What is Kativasthi? Maybe you have listened first time this type of word, right? So this is Kativasthi now. Yes. For your lumbar problem. And also details. Cervical and dorsal problems. Completely cervical ankylosing, মাইনাভাস্থি। যাদের ঘাড় মুভ করতে পারেন না, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস হয়ে গেছে, তাদের জন্য কাটিভাস্থির আরেকটা পার্ট মাইনাভাস্থি। ঠিক। এবং এই লাম্বার পেনের জন্য লাইকে কোলোনোস্কোপি, পায়ুদার দ্বারা মেডিসিন এন্টার করিয়ে তাকে আবার পটি করানো হয়। কেন? ক্লিনজিং প্রসেস। আমরা প্রথমে শুনে এসেছি, জেনে এসেছি, হোয়াট ইজ পঞ্চকর্মা? ইটস এ ক্লিনজিং প্রসেস। কমপ্লিটলি রিমুভ দ্য টক্সিন, রাইট? তাহলে পায়ুদার দ্বারা তার টক্সিন বের করা হয় যন্ত্রণার জন্য। লাস্টলি রক্তমক্ষণা। হোয়াট ইজ রক্তমক্ষণা? Diabetic foot injury for skin problems, high blood pressures and arthritis, improves blood circulations, improves metabolism, and varicose vein, piles, and also fistula, and external tumors. রক্তমক্ষণা মানে মানুষের শরীরে এমন কিছু জায়গায় রক্ত সার্কুলেশন করতে না পেরে জ্যাম হয়ে যায় আর ব্লকেজ হয়ে যায়, যার ফলে কিছু জায়গায় সেগুলো ভেনগুলো সাপের মতো ফুলে ওঠে অথবা টিউমারের মতো আকার ধারণ করে। সেই জায়গাগুলো আপনারা কি করেন? অপারেশন, রাইট? আমি এত বোল্ডলি আপনাদের বলি কেন? আই হ্যাভ নো নিড এনি অপারেশন। আমার কোনো অপারেশন থিয়েটারের প্রয়োজন নেই। আমার আয়ুর্বেদে এত বেশি সম্ভার আছে। অনেক বড় বড় এক্সটার্নাল টিউমারকে রক্তমক্ষণা প্রসেসের মাধ্যমে কিন্তু রিমুভ করে দেওয়া যায়। আমার মেডিসিনে তো হয়, বাট রক্তমক্ষণার মাধ্যমে আরো ফাস্ট হয়। বাট কিভাবে? ইয়েস, আই উইল শো ইউ। এই দেখুন, এক্সটার্নাল টিউমার, এই ধরনের টিউমারগুলো হলেই কিন্তু আপনার ডাক্তার বিলেত থেকে ডিগ্রি নিয়ে এসেই আপনাকে ছুরি দিয়ে ধাচাঙ্কু করে কাটতে থাকবে, জবাই করা হবে। তারপরে আপনার ক্যান্সার তৈরি করে দেওয়া হবে, তারপর ডাক্তারের কাছে যাবেন, এক গাল হাসি নিয়ে আপনাকে চিনতে পারবেন না। বাট আমি আপনার রক্তমাংসনা করবো কিসের দ্বারা? আবার দেখুন, বাই লিচ। লিচ মিন্স জোঁক। ভেতরে যা পুঁজ রক্ত আছে সমস্ত বের করে নেবে, যেমন ছিল নর্মাল হয়ে যাবে জায়গাটা, এবং মানুষটা বিনা অপারেশনে ভালো থাকবে। ভেতরের যা টক্সিন ছিল লিচ দ্বারা
শাক করিয়ে নেওয়া হবে, শাক। কখনোই ভাববেন না যে এই যোগগুলো জঙ্গল থেকে ধরে এনে ছেড়ে দেওয়া হবে। এই যোগগুলো এক একটির দাম 350 টাকা করে। অ্যান্ড we have collect from farms, not any open market. Okay. Varicose vein by leech therapy. And also I have process, very miracle process, cupping therapy. যেটায় কাপিং থেরাপিতে পসিবল হয় সেটা কাপিং থেরাপি করে নেওয়া হয়, যেটা লিচ থেরাপির দরকার হয় সেটা লিচ দিয়ে করতে হয়। বাট দুটোই কিন্তু রক্তমাংসনা। কেন? জমে থাকা টক্সিক ব্লাডকে বের করে দেওয়ার প্রসেস। জমে থাকা শরীরের মধ্যে টক্সিক ব্লাডকে বের করে দেওয়ার প্রসেসকেই বলা হয় রক্তমাংসনা। ক্লিয়ার? আজকে একদম আয়ুর্বেদের একটা বিগ টপিক কিন্তু আপনাদের 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিলাম। যারা স্টুডেন্ট বিএমএস এর তাদের কিন্তু ভীষণ উপকারে লাগবে। যারা বিএমএস পড়ছো বা পড়তে চাইছো, যাদের ফার্স্ট ইয়ার অর ফাইনাল ইয়ার্স, অর যারা এমডি করছে পঞ্চকর্মা নিয়ে, তাদের জন্য ইটস আ ভেরি এসেন্সিয়াল টপিক। আমি তো চাইবো যে এই টপিকটা বারবার রিপিটেশন ফেসবুকে থাকবে, সবই মায়া পেজে বারবার রিপিটেডলি এটা দেখলে অনেক বইয়ের পাতা পড়তে হবে না। আমি অনেকগুলো বইকে, চ্যাপ্টারকে খুব শর্টে আপনাদেরকে বোঝালাম। তো আরো কাপিং থেরাপির প্রসেস। সো এই যে পায়ের মধ্যে সোরিয়াসিস দেখছেন, এটাকেও কাপিং থেরাপির মাধ্যমে স্কিনের নিচে যে টক্সিক ব্লাডটা আছে ওটাকে বের করে দিলেই কিন্তু এই পায়ের স্কিন কমপ্লিটলি স্মুথ এবং নর্মাল হয়ে যাবে। এগুলো আয়ুর্বেদ প্রসেসে আমাদের কাছে নর্মাল। যান না একটা আপনার মডার্ন মেডিসিনের ডক্টরের কাছে, কি করে আপনাকে দেখুন, এটা সেটা হ্যানা ত্যানা টেস্ট করে লাখ 4-5 খরচা কি করে করাতে হয় সে জানে। কি হাতির মাথা ব্যাঙের ছাতা করে আমি কিছু জানি না। এই টেস্ট ওই টেস্ট হ্যানা ত্যানা, যে টেস্টটা দরকার হয় সেটাই দেখি নেই। অদ্ভুত। যাই হোক, তারা তাদের প্রসেসে করেন, এটিএম প্রসেস। সো নেক্সট স্টেজ ফর ভ্যারিকোজ ভেইন। যাদের পায়ের মধ্যে থাই থেকে পায়ের গোড়ালি অবধি পায়ের শিরাগুলি সাপের মতো ফুলে ওঠে, আমি আরো ডিটেলে দেখাই। দেখুন, এবার বুঝতে পারছেন এরকম অনেকের আছে। তাদেরকে এই লিচ থেরাপি অর কাপিং থেরাপির মাধ্যমে, না, নো নিড এনি অপারেশন। আবার বলছি, এগুলির জন্য কোনো অপারেশন দরকার হয় না। ভেরি সিম্পল। এগুলো কাপিং থেরাপির মাধ্যমে আমার ইউনিটে হয়। হ্যাঁ, এত বছর ধরে করে আসছি। আমি নিজে ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ থেকে কোর্স করে আসা, রেজিমিনাল থেরাপি কোর্স করা, অ্যান্ড লিচ থেরাপি, অ্যান্ড অলসো পঞ্চকর্মা I've learned when I was completing BMS. So, অনেকের দেখবেন পিঠের কাছে এরকম কুঁজ মতো হয়ে গেছে, একটা টিউমারের মতো হয়ে জমে আছে, বড় আকার নিয়ে। কিন্তু সেই জায়গাটা অপারেশন করানোর জন্য ভরসাও পাচ্ছেন না। কি করা যেতে পারে? লিচ থেরাপি। সিম্পল। 4-5টা জোঁক ওখানে ছেড়ে দিলে ও ভেতরে যা আছে শাক করে বের করে নেবে। আপনার যেমন এখানটা আগে ছিল ঠিক হয়ে যাবে। এরকম অনেকের আছে, কিন্তু ফলো করবেন। আর যদি লিচ থেরাপিতে না জোঁকে ভয় পায়, অনেকে আছে আছে আরশোলায় ভয় পায় যারা, তারা জোঁকে কি হবে? জোঁক তো তাদের কাছে ডাইনোসর, তাই না? আরশোলা দেখে যারা একতলা ছাদ থেকে ঝাঁপ দিতে পারে ভয়ে, তাদের কাছে জোঁক ডাইনোসরের থেকেও ভয়ঙ্কর। তো দরকার নেই, কাপিং থেরাপির মাধ্যমে করে নেবেন। দুটোই তো আছে। ওকে, তাহলে পায়ের মধ্যে এরকম ডিসকালার হয়ে যাওয়া, সোরিয়াসিস থাকা, এই পেশেন্টদের আর দুশ্চিন্তার কারণ নেই। কিন্তু লিচ থেরাপি আর কাপিং থেরাপির মাধ্যমে কিন্তু এই মারাত্মক 4 স্টেজ
সোরিয়াসিস পেশেন্টগুলো কিন্তু আবার মুক্তি পেতে পারে এবং পায়। তাই আমি এত ইজিভাবে বলি হ্যাঁ এগুলো সারে। কেন এগুলো করে আসছি স্টুডেন্ট লাইফ থেকে, আমাদের ইন্টার্নশিপ থেকে করে আসছি প্র্যাকটিক্যাল, তাই হয়। আমি টপিক্যালের ডক্টর নই, হবে না হবে না, না এটা তো সারে না, এটা তো সারেই না। ভাই সারে কোনটা? যদি একটু দয়া করে বলেন কোনটা সারে আপনার কাছে? ঘামাচি সারে? মানে খুব অবাক হই যে সারে কোনটা মশাই আপনার কাছে তাহলে, তাই না? তাহলে এই ধরনের যাদের 4 স্টেজ সোরিয়াসিস হয়ে গেছে, দে আর অলসো কন্ট্যাক্ট ইন পঞ্চকর্মা থেরাপি। ওকে, তাহলে আজকে কি আমি খানিকটা ক্লিয়ার করাতে পারলাম হোয়াট ইজ পঞ্চকর্মা? वमना विरेचना नश्य वस्ति रक्तमक्षणा। আমি 5টা পার্টই কিন্তু আপনাকে ইন শর্ট আই এম ক্লিয়ার, ঠিক? সো আমি একটু ফোন নিয়ে নি। বেশ, হ্যাঁ বলুন। হ্যালো, হুম, আমার গায়ে সমস্ত হাতে পায়ে সেটের মতো সাদাগুলো সব হয়ে গেছে, বুঝলেন? বুঝলাম। আগে ছিল না, ঘামাচি ওষুধের মধ্যে ছিল না, এখন দেখলাম যে সাদাগুলো সমস্ত হয়ে গেছে, বুঝলেন? হুম, কি করতে হবে বলুন? আপনার কাছে অ্যাডভাইস চাইছি, বলুন কি ওষুধ খেলে হবে বা আপনার উপদেশটা চাইছি। আমাদের যে কোনো আপনার বাড়ির কাছে যে চেম্বারটা হবে সেই চেম্বারের মধ্যে কন্ট্যাক্ট করবেন, কারণ এগুলো স্কিনের প্রবলেম, তো স্কিন নিজের চোখে না দেখে ট্রিটমেন্ট করা উচিত হবে না। তো সেই জন্য আপনি একটু চেষ্টা করবেন যে নিয়ারেস্ট কোনো আপনার বাড়ির কাছাকাছি যে চেম্বারটা হবে আপনি সেখানে যোগাযোগ করবেন। তার জন্য নিচে যে 2টি নাম্বার দিয়ে রেখেছি ওই নাম্বারে প্লিজ ট্রাই টু কন্ট্যাক্ট বিলো দিস নাম্বার। হ্যালো। হ্যালো, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার এই ডান দিকে দাঁতের নিচটায়, মানে নিচের এই পাটিটায় মানে ব্যথাও না, মানে সেদিন সবসময় করে ব্যথা করে না, যখনই আমি এই মুখ ধুতে যাবো, যখন একটু প্রেশার পড়ে তখন এই নিচের একটা ব্যথা হচ্ছে এই ডান দিকটায়। এমনি দাঁতে আমার এমনি কোনো পোকা নেই, কোনো ভাঙা নেই, কিচ্ছু নেই, কিন্তু ব্যথাটা আজকে প্রায় 2-3 মাস ধরে হচ্ছে। গরম জলের মধ্যে ফিটকারি আর কর্পূর দিয়ে গার্গেল করুন সকালবেলা দাঁত মাজার আগে, ঠিক আছে? ফিটকারি আর কর্পূর? ইয়েস, তাহলেই হবে। নেক্সট। হ্যালো, বলুন। নমস্কার স্যার। নমস্কার। বলি স্যার, আমার স্ত্রীর পায়ের আঙুলে কুনি হয়েছে, যদি একটু ঘরোয়া টোটকা বলে দিতেন ভালো হতে চাইছে না স্যার। পায়ের আঙুলটায়, বুড়ো আঙুলটায় কুনি হয়েছে। কুনি কি হয়েছে? কুনি কুনি পায়ের বুড়ো আঙুলে কুনি হয়েছে স্যার। কুরুনি? কুনি কুনি কুনি? হ্যাঁ। আচ্ছা, নক্ষুনি বলে যাকে। হ্যাঁ, তা কার হয়েছে? হ্যালো, যা সে কুনি নিয়ে বাড়ি চলে গেল তো। হ্যালো, মানে ফোন একবার খুললে হলো, পুরো আকাশবাণী কলকাতা বিবিধ ভারতী। সেই সকালবেলা আর চাষি ভাইদের জন্য অনুষ্ঠান থেকে একদম রাত্রিবেলা সেনা জওয়ানদের অনুষ্ঠান অবধি। বলুন নেক্সট। হ্যালো। হ্যাঁ, বলছিলাম স্যার নমস্কার। নমস্কার। আমার হার্ট অ্যাটাক করছে, তো আজকে 5 দিন হলো, তো হসপিটাল থেকে আজকে ছাড়লো, কিন্তু ওনাকে এনজিওগ্রাফি করতে বলছে। তো সে তো ডাক্তাররা দেখছে তার রিপোর্ট, আমি এখান থেকে কি বলবো, কারণ ওনার রিপোর্ট তো আমি দেখিনি। ওনার রিপোর্টগুলো যদি আমি দেখতাম তাহলে বলতে পারতাম, আপনাকে কিছু আইডিয়া দিতে পারতাম, বাট এই ব্যাপারে যেহেতু রিপোর্ট আমি দেখিনি আমি কোনো ব্যাপারে বলতে পারছি না। না, এই জন্য আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম যে
তাহলে কি অনলাইনে আমি আপনাকে দেখাতে পারবো বাবাকে? আমার সমস্ত রিপোর্টগুলো লাগবে, সে অনলাইন দেখান বা সরাসরি এসেই দেখান। হ্যাঁ হ্যাঁ, আমার ইকোকার্ডিও রিপোর্ট দিয়ে রিপোর্টটা লাগবে। রিপোর্টটা দিয়ে দিচ্ছে স্যার, তো ওটাই ভাবছিলাম রিপোর্টটা কি আপনাকে পাঠিয়ে দেব? হ্যাঁ, আগে অনলাইনে ওখানে বুকিং করুন, তারপর পাঠান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক। পঞ্চকর্মা যারা করাচ্ছেন বা আজকে দেখলেন অনুষ্ঠান, এই পঞ্চকর্মা অনুষ্ঠান দেখানো এই জন্যই যে পঞ্চকর্মা সম্বন্ধে আইডিয়া তো থাকুক মানুষের কাছে। কারণ পশ্চিমবাংলায় আমাদের পঞ্চকর্মা সম্বন্ধে অন্তত 90% মানুষ জানে না, জানতো না। আর এত বছর ধরে আমাদের ইউনিটে হয়ে আসছে, সে যারা করাচ্ছে তারা হয়তো খানিকটা আইডিয়া পেয়েছে। বাট এত রকমের যে পঞ্চকর্মার প্রসেস আছে এতগুলো ট্রিটমেন্টে, শুধু ব্যথা যন্ত্রণার জন্য না, নিশ্চয়ই বুঝতে পারলেন, বিভিন্ন রকমের এমন কোনো অসুখ নেই যার জন্য পঞ্চকর্মা হয় না। তাহলে তার ব্যাপারে জানতে হলে বা যদি করাতে চান, বা যারা অ্যালকোহল সেবন করেন, ভেতরটা একটু ওয়াশ করিয়ে নিতে চাইছেন, দরকার তো সপ্তাহে 2 দিন হলেও তো মানুষ সাবান মাখে, খুব ব্যস্ততার মধ্যেও, রাইট না? সবার রোজ বডি লোশন দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে স্নান করা সম্ভব নয়। যারা ব্যস্ততার মধ্যে থাকে সপ্তাহে 1 দিনও হয়ে ওঠে না, তাই না? তো সেটা তো ওয়াশ হচ্ছে বাইরে, কিন্তু আপনার তো বছরে একবারও এই যে গুটখা মদ ইত্যাদি ইত্যাদি যাচ্ছে ভিতরে, সেটা তো ওয়াশ হচ্ছে না। তাই যারা অ্যালকোহলিক আছেন তারাও কিন্তু ডাইরেক্টলি যোগাযোগ করুন। 3 দিনের প্রসেস, 3 দিন ক্লিনজিং করে নিন, আবার চলুক সারা বছর। পাপও করতে হবে, প্রায়শ্চিত্তও করতে হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। নেক্সট, হ্যালো। স্যার আমি আপনাকে ফোন লাগিয়েছিলাম, আমার স্ত্রী স্যার পায়ে নখ খুলে হয়েছে, ঘরোয়া টোটকা বলেছিলেন। কার হয়েছে? আমার স্ত্রী স্যার, বুড়ো আঙুলের নখ খুলে হয়েছে। কটা স্ত্রী? একটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা একটা তোমার স্ত্রী, তাকে নিয়ে ডাক্তারখানায় যেতে পারোনি? তুমি কবে ঘরোয়া টোটকা শুনবে তার আশায় বসে আছো? ওটা যে পুঁজ জমে যাচ্ছে, ইনফেকশন হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তবুও একবারও নিয়ে যাওনি। একটা মলমের নাম বলে দিচ্ছি, যদি পাও, মানে ইচ্ছে হয় যে তোমার স্ত্রীটাকে বাঁচিয়ে রাখার জন্য পা কেটে বাদ যাতে না দিতে হয়, কারণ ওটা পচে গেলে কিন্তু আঙুল কেটে বাদ দিতে হবে, এমন অবস্থা হয়ে যাবে। ঠিক? হিল ফাস্ট, হিল ফাস্ট, HEALFAST, হিল ফাস্ট, বাংলায় লিখে রাখো কোথাও, ঠিক আছে? হিল ফাস্ট মলমটা চামচে গরম করে নিয়ে সকালে ঘুম থেকে উঠে একবার, দুপুরবেলা স্নান করার পরে একবার, আর রাতে শুতে যাবার আগে একবার। কিন্তু তার আগে প্রধান কথা হচ্ছে যে আগামী 20 থেকে 25 দিন জল লাগাতে পারবে না যে জায়গায় নখটা পচে যাচ্ছে। জল লাগাবে না কোনোভাবেই। ডাক্তারবাবু স্নান করবো কি করে? যে পুকুরে নেমে যে স্নান করি, পুকুরে নামবেন না আপনি। পুকুর থেকে বালতি করে জল তুলে নিয়ে ডাঙায় বসে বসে স্নান করুন, ওইখানটা পলিপ্যাক দিয়ে বেঁধে নিন। সুস্থ হতে গেলে অনেক কিছু কষ্ট করতে হয়, তাই আগামী 20 থেকে 25 দিন আপনি পলিপ্যাক বেঁধে রাখবেন, সব সময় না, যখন জলের কাছে যাবেন। ক্লিয়ার?